দর্শক, চট্টগ্রামের বাকলিয়া ঝুট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেল কিনা, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা গেল কিনা? সারিকা, আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু একেবারেই পুরোপুরি যে নির্বাপন বা সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমরা এখন যদি দেখানোর চেষ্টা করি যে এখানেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা বা কর্মীরা তারা কিন্তু আগুন নেভানোর জন্য বা তারা পানি দিয়ে যাচ্ছেন। কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত আমরা দেখছি যে এখানে ধোয়ার যে কুণ্ডলি, সেই কুণ্ডলিটি কিন্তু আমরা আসলে দেখছি, এবং কিছু কিছু জায়গার মধ্যে এখনো পর্যন্ত সেখানে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে আগুন ধরে যাচ্ছে, এবং সেখানে সেই আগুনটি যাতে ধরতে না ধরে সেই কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে প্রতিনিয়ত পানি দিয়ে যাচ্ছেন। এবং এখানে প্রায় 3টি কারখানা রয়েছে যেখানে প্লাস্টিকের এবং কাপড়ের জুট এবং পলিথিন, এই বিষয়গুলো নিয়ে একটা রিসাইক্লিং এখানে একটা ব্যবসা এখানে আসলে হইতো। এটা একটা ছোট কারখানা, 3টা কারখানা। তো এই 3 কারখানায় আসলে বেশ কিছু একেবারে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে, সবকিছুই আসলে নষ্ট হয়ে গেছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি, যারা এখানে মালিক পক্ষ রয়েছেন তারা বলছেন যে গতকালকে বেশ কয়েকবার বিদ্যুৎ আসা যাওয়ার কারণে একটি শর্ট সার্কিট হতে পারে এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এবং আগুন এর কারণে এখানে প্রায় 3টি কারখানায় প্রায় 5 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি এখানে হওয়ার তারা আসলে কথা আসলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তাদের যে মালামাল রয়েছে সেই মালামালগুলোর ভিত্তিতে তারা আসলে এগুলো বলেছেন। এবং আগুন শুধু কারখানায় নয়, পাশাপাশি আশেপাশে কয়েকটি যে এখানে বস্তি এলাকা রয়েছে সেই বস্তিতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, এবং বেশ কয়েকটি বসত ঘরে কিন্তু আগুনের সেখানে খুবই আগুন সেখানে সবকিছু পড়ে গেছে। এবং যেটি বলা হচ্ছে যে এই যারা বসত ঘরে ছিল তারা একেবারেই দরিদ্র পরিবারের, এবং তাদেরও এখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো সার্বিকভাবে এই আগুনটি আসলে নিয়ন্ত্রণের জন্য যে চেষ্টা সেটি কিন্তু আসলে করে যাচ্ছে এখানকার ফায়ার সার্ভিস কর্মকর্তারা, এবং তারা যেটি বলছেন যে গত দ্রুতের মধ্যেই তারা আসলে সেটি নির্বাপন করতে পারবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সারিকা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাকলিয়া ঝুট কারখানায় লাগা আগুনের খবর জানছিলাম।